এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুশীলনী 5.2 এর 14 নম্বর অঙ্কটা করবো। এখানে কি বলেছে 10 এবং কি 250 এর মধ্যবর্তী 4 এর কয়টি গুণিতক আছে? মানে 4 গুণিতক মানে কি 4 into 1 এই 4 এটা হচ্ছে একটা গুণিতক 4 এর 4 into 2 8 এটা হচ্ছে আরেকটা গুণিতক, ঠিক আছে? সেম ভাবে 4 into 3 12 এটা হচ্ছে আরেকটা গুণিতক, ঠিক আছে? তো এখানে যদি এটা থেকে যদি আমরা সমান্তর প্রগতি বানাতে চাই সেটা কি হবে? সমান্তর প্রগতি প্রগতি কি হয়ে যাবে দেখো 10 এর থেকে 10 এবং এতর মধ্যে, তাহলে প্রথমটা কত 12 আসবে, কারণ এর আগে কোনটা আছে 8 8 10 এর মধ্যে নেই, তাহলে কি 12, এরপরে কত 4 4 16, এরপরে 4 4 20 ডট 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 করে এখানে কত 250 পর্যন্ত নিতে পারবো, ঠিক আছে? 250, তো 250 কি 4 এর গুণিতক, সেটা কিভাবে আমরা বের করবো দেখো 4 এর গুণিতক হতে মানে কি 4 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে উত্তর যেটা আসবে সেটা হচ্ছে গুণিতক। কিন্তু গুণিতককে দেখো আবার 4 দিয়েও আমরা ভাগ করতে পারবো, 4 দিয়ে ভাগ করলে এখানে 2 আসবে, দেখো 8 কে যদি 4 দিয়ে ভাগ করি এই 2টা চলে আসবে। তো এটাকে 4 দ্বারা ভাগ যাবে, যদি ভাগ যায় তাহলে সেটা গুণিতক হবে, না হলে না। দেখো এটাকে যদি 4 দিয়ে ভাগ করি 4 ছয় কত হয় 24, এরপর কত 1 10 10 এর মধ্যে 4 ভাগ যাবে না। সেম ভাবে এর আগেরটা যদি নিই 49 এটাও ভাগ যাবে না। এর আগে কত 4 248 এটা যদি নিই 4 ছয় কত 24 4 দুগুণে 8, মানে লাস্ট সংখ্যা কত হবে এটা, তাহলে কত ডট 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 248 248। তো এখানে কি বলেছে কোশ্চেনে বলেছে 4 এর কয়টি গুণিতক আছে, তাহলে মানে কি এটার n এর ভ্যালু যত সেটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তো এটার n এর ভ্যালুটা বার করবে, ঠিক আছে? তো এখানে লিখবে যেহেতু যেহেতু না প্রথমে a ইজ ইকুয়াল টু কত 12 এবং d ইজ ইকুয়াল টু কত আসবে, d ইজ ইকুয়াল টু 16 থেকে 16 মাইনাস 12 ইজ ইকুয়াল টু কত 4, ঠিক আছে? এখানে যেহেতু যেহেতু আমরা কি জানি যেহেতু a প্লাস n মাইনাস 1 d ইজ ইকুয়াল টু a n। এবার দেখো বা a ইজ ইকুয়াল টু কত, a এর ভ্যালু হচ্ছে 12 প্লাস, ঠিক আছে? n এর ভ্যালু আমরা জানি না, n মাইনাস 1 যেভাবে আছে সেভাবে থাকুক, d এর ভ্যালু জানি, d এর ভ্যালু কত 4 ইজ ইকুয়াল টু an, মানে কোনটার বার করবো আমরা n এর ভ্যালু, এটা 248, তাহলে 2 4 8, ঠিক আছে? তাহলে বা এখানে n মাইনাস 1 d ইজ ইকুয়াল টু d না সরি 4, n মাইনাস 1 এখানে কত 4 আর এখানে কত 248, আর এদিক থেকে কত -12, তো 248 থেকে যদি আমরা 12 বিয়োগ করি কত আসবে, কত 12 বিয়োগ করলে 8 থেকে 2 বিয়োগ করলে 6, আর এখানে কত 3 আর এখানে 2 মানে 236, বা এখানে যদি গুণ করে দিই 4 এর সাথে n এর গুণ করলে 4n মাইনাস 4 একে 4 ইজ ইকুয়াল টু এখানে বিয়োগ করলে কত 236, তাহলে বা এখানে কত 4n ইজ ইকুয়াল টু এটা এদিকে নিয়ে গেলে কত 236 প্লাস 4, তাহলে কি হয়ে যাবে বা 4n ইজ ইকুয়াল টু 240, ঠিক আছে? বা n ইজ ইকুয়াল টু কত 240/4, তো 4 দিয়ে 24কে কাটলে 6 আর এখানে কত একটা 0 আসে, তাহলে n ইজ ইকুয়াল টু কত 60, মানে কি উত্তরটা কি হয়ে যাবে? সুতরাং 10 এবং 250 এর মধ্যবর্তী 4 এর কয়টি 60টি গুণিতক আছে, ঠিক আছে? এটাই অ্যান্সার।